তাহলে সংস্কার কোথায় গেল আপনার? সংস্কার ছাড়া নির্বাচন করবেন? হবে না। লক্ষ লক্ষ মানুষের রাজপথ ঘেরাও করে রাখবে। বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে। সুতরাং ইলেকশন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে? এটা তো সংবিধানে লেখা ছিল না। এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না। যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না। এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না। আমরা যেমনভাবে ইন্টারিম গভর্নমেন্টকে কবুল করেছি, মেনে নিচ্ছি, একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। আজকে একটা রোড ম্যাপ আসছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। তারা অবশ্যই রোড ম্যাপ দিতে পারেন, কিন্তু দুটো বিষয় তাদেরকে পরিষ্কার থাকতে হবে। এক হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে। দুইটা দাবি আসছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, আগে যাওয়া হয়েছে, যেখানে ভোট ডাকাতি হয়, দিনের ভোট রাতে হয়, বাক্স পুকুরে পড়ে যায়, হেলিকপ্টার দিয়ে বাক্স নিয়ে চলে যায়। এটাই তো বাংলাদেশের রাজনীতির ইলেকশনের ইতিহাস। কি বলেন? 54 বছরের নির্বাচনের ইতিহাসে একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি সম্পূর্ণভাবে। কিছুটা পার্সেন্টেজই আমরা গ্রহণ করেছি। তাহলে আমরা কেন পিআর নতুন পদ্ধতি বলছি? প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্ব। বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে। আন্দোলন আর আন্দোলন, হাসিনার বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি। আবার ভোট ডাকাতের নির্বাচন। যেদিন ভোট ডাকাতের নির্বাচন হবে সেদিন সেই মুহূর্ত থেকে আবার রাজপথে আন্দোলন হবে। তাহলে আপনারা কেন আন্দোলনের জন্য সেই পরিস্থিতি তৈরি করছেন? আওয়ামী লীগ যখন ছিল ভারতপন্থী জনগণের স্বার্থের বিরুদ্ধে একটি দল ছিল। আমরা তো এখন যারা আছি সকলেই এন্টি আওয়ামী লীগ। সুতরাং আসুন আমরা আলোচনা করি, পিআর নিয়ে আলোচনা করি। আপনি বুঝেন না বললে তো চলবে না। আমরা যারা বুঝি তো তাদেরটা কি হবে? আসেন আলোচনা করেন। যারা পিআর চাচ্ছেন না আসেন, আমরা যারা পিআর চাই আসেন। আসার পরে যেটা কল্যাণকর হয় সেটাই তো আমরা গ্রহণ করব দেশের জন্য। ঠিক আছে কি না? যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এই সিস্টেম উত্তম, উইল অ্যাকসেপ্ট ইট। আপনারা প্রেস ক্লাবে বলেন যে আমরা আলোচনা করে যেটা উত্তম সেটা আমরা গ্রহণ করব। আমার কথা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। তো যুক্তি না মানলে তো এর বিপরীতে কি হয়? সংগ্রাম। সুতরাং ইলেকশন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। তাহলে সংস্কার কোথায় গেল আপনার? সংস্কার ছাড়া নির্বাচন করবেন? হবে না। বিচার দৃশ্যতা না করে নির্বাচন করবেন, মানুষ মানবে না। আমি সেই জন্য আর সময় ক্ষেপণ না করে জাতিকে অনিশ্চিতের দিকে ঠেলে না দিয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টাকেও অনতিবিলম্বে ডায়লগ শুরু করার আহ্বান জানাচ্ছি। লক্ষ লক্ষ মানুষের রাজপথ ঘেরাও করে রাখবে। লক্ষ লক্ষ মানুষ ম্যানেজড ইলেকশন, পরিকল্পিত ইলেকশন, সেই ইলেকশন কেন্দ্রে ব্যালট বাক্স যাইতে দিবে না। পরিষ্কার কথা। আমরা অবশ্যই নির্বাচন চাচ্ছি। আমরা আপনার ঘোষিত তারিখে নির্বাচন চাই। আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য, নির্বাচনের জন্য যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে।
আপনাকে মনে হয় আপনার কার্যক্রম দেখে যে কোথা থেকে যেন নির্দেশ আসছে আপনার উপরে, এটা আমাদেরকে বলুন, আমরা তাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা ইমানদার, আমরা আল্লাহ ছাড়া কাকে ভয় পাই না। এই দেশকে কেউ কোনোদিন দামিয়ে রাখতে পারে নাই, আগামীতেও পারবে না। কিন্তু আপনি চান যে পথে, সে পথে আরও রক্তের প্রয়োজন হবে, এটা আমরা চাই না আপনার কাছ থেকে। আর যেন মানুষকে রক্ত দিতে না হয়, আর যেন আমাদেরকে আর কোনো ধরনের রাজপথের সময় ব্যয় করতে না হয়, এটা কোনো সম্ভব। যারা উস্কাচ্ছেন, যারা ভিন্ন পরিস্থিতি তৈরি করছেন, ভিতরে কিছু করছেন, সময় হলে বুঝবেন কোনো লাভ হবে না। ওপেন আসেন, মানুষ আপনাদের ভোট দিলে আপনারা হবেন। মানুষ যদি আমাদের ভোট দেয় আপনাদের আপত্তি কেন? পিআরের ব্যাপারে বলছেন আপনারা, তো পিআর তো আমরা গণভোটের কথা বলছি। কি বলছি? গণভোট। জনগণ যদি বলে যে পিআর পদ্ধতি নির্বাচন হবে, তাহলে কারো আপত্তি করলে সে অগণতান্ত্রিক হয়ে যাবেন। সুতরাং গণভোট, পিআরের জন্য গণভোট, আমাদের সংস্কারের যে চার্টার, সেই জন্য গণভোট দিতে হবে। এইটাই একটি আইনি সলিউশন। সময় নষ্ট করলে পস্তাইতে হবে আপনাদের।